হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল হাদিস। প্রিয় বন্ধু, আমার আজ একটি সংক্ষিপ্ত বিষয়টির নাম হলো ইসলামের পাঁচটি স্তম্ভ। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে আমাদেরকে ইসলামের গণ্ডির ভিতরে ঢুকে যেতে হবে। ইসলাম একটা শান্তিপূর্ণ ধর্ম, যেখানে ধর্ম ব্যবস্থা আপনাকে ইহকাল ও পরকাল দুই কাল আপনাকে শিক্ষা দেয়। আল্লাহ বলছেন সূরা বাকারা 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির ভিতরে ঢুকে যাও, আর তোমরা কি করো না? ইত্তিবা করো না, অনুসরণ করো না, শয়তানের পদস্খলন করো না। কেননা নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় যে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য পদে পদে ঘুরছে। শয়তান আমাদেরকে বিশৃঙ্খলা সৃষ্টি করে। শয়তান আমাদের সঙ্গে খারাপ আচরণ করা ধান্দা করে। শয়তান তারা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তার এক প্রাণ লেগেই থাকে। তাহলে আমাদেরকে শয়তানের ইত্তেবা করা যাবে না, শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তানের কাছ থেকে আমাদেরকে দ্রুত সরে আসতে হবে। ইসলাম তাই শিক্ষা দেয়। আল্লাহর নবী আল্লাহ স্বয়ং বলেছেন, ইসলাম ধর্ম হলো আমার কাছে সর্বোৎকৃষ্ট ধর্ম। কেন আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম? আমার কাছে ইসলাম ধর্ম হলো সর্বোৎকৃষ্ট ধর্ম, পছন্দের ধর্ম, সত্য ধর্ম। সেই ধর্ম তোমরা অবলম্বন করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামের হলো পাঁচটি বুনিয়াদ। এক নম্বর হচ্ছে কি? বুনিয়াদ ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর বুনিয়াদ হলো কালেমা, যে কালেমা শাহাদাতুল্লাহ গাওয়াহ দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় নম্বর হলো নামাজ, তোমরা কি করবে? নামাজ কায়েম করবে। তৃতীয় নম্বর হলো যাকাত প্রদান করবে। চতুর্থ নম্বর হলো হজ, বাইতুল্লাহ হজ করবে। এবং পঞ্চম নম্বর হলো সিয়াম রমজান, রমজান মাসের রোজা পালন করবে। তাহলে পাঁচটি ইসলামের বুনিয়াদ। উদাহরণ দিতে গেলে একটা ছোট্ট পুরান উদাহরণ, ধরেন আপনার বাড়িতে একটা মশারি আছে। সেই মশারির ভিতরে যদি আপনি পরিপূর্ণভাবে না ঢুকেন, তাহলে আপনি মশার কামড় থেকে বাঁচতে পারবেন না। আর মশারি আমরা ভাবি যে চারটে ধার, কিন্তু না, মশারি হলো পাঁচ ধারি। পাঁচ ধারি কোন দিকে? ডামনে বামনে সামনে পিছনে, আর উপরে দেখবেন পাঁচটা ধাপ আছে। তাহলে আপনি যদি ভাবেন যে মশারির ভিতরে ঢুকবো, তাহলে আপনি কামড় থেকে বাঁচবেন। আর যদি ভাবেন যে আমি হাত দুখানা দুই দিকে বার করে রাখবো, মশারিতে রাখবো না, তাহলে আপনাকে মশার কামড় থেকে আপনি রক্ষা পাবেন না। অনুরূপ ভাব ইসলামের ভিতরে ঢুকতে হলে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। যদি পরিপূর্ণভাবে ঢুকেন, তাহলেই জাহান্নাম থেকে বাঁচতে পারবেন এবং জান্নাতের আশা রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের বসবাস করার এবং জাহান্নাম থেকে পরিত্রাণ দেয়, এই দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন, আমিন। বন্ধুগণ, আপনারা অতি শীঘ্রই এগুলোকে আপনি শেয়ার করবেন, ফলো রাখবেন। আপনি তাহলেই আপনার নেকি আপনি আপনার খাতায় জমা হয়ে যাবে সাদকায়ে হিসাবে। আসসালামু আলাইকুম।